কাল থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ভরে গেছে হয়তো শুধু একজনের চর্চা নিয়ে। একজনের ভালো পারফরমেন্স সবাইকে মুগ্ধ করে দিয়েছে, এমনকি তিনি ভারতের অধিনায়কের কাছ থেকেও হাসি ঠাট্টার মাধ্যমে পুনরায় দেশের জন্য খেলারও অফার পেয়েছেন। হ্যাঁ, 20th সেঞ্চুরির সেই ছোট্ট হাইটের মহান প্লেয়ারটি আপনাদের সবার পরিচিত দীনেশ কার্তিক। উনি সেই উইকেট কিপার ব্যাটসম্যান যে খারাপ সময়ের মধ্যে থেকেও নিজেকে ভালোভাবে কামব্যাক করিয়েছিলেন। হয়তো ওনার শুরুর দিনে ভালো পারফরমেন্স করতে না পারায় কম্পিটিশনে টিকতে পারেননি, কিন্তু আইপিএলে তিনি সবসময়ই মনোমুগ্ধকর পারফরমেন্স দিয়েই গেছেন। মনে আছে বাংলাদেশের সাথে 2018-তে নিদাহস ট্রফিতে লাস্ট বলে 6 রান হাঁকিয়ে ভারতকে জিতিয়েছিলেন। ঠিক এমনই আরও অনেক ম্যাচ যা শুধু ওনার সেলফ কনফিডেন্সের জন্য ভারত জয়লাভ করেছিল। জীবনে হয়তো এই প্লেয়ারকে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। নিজের প্রাক্তন স্ত্রীর সাথে 2012-তে ডাইভোর্স এবং সেই পার্সোনাল ট্রমাকে পাড়ি দিয়ে 2015-তে দীপিকা পাল্লিকলকে বিয়ে করে একজনের জীবনের বুস্টাপের গাড়ির গিয়ারে পা রেখেছিলেন দীনেশ কার্তিক, এবং সেই থেকে আজকের জার্নি চলছে। এই জাদুর ছোট্ট লাঠিকে অনেকে আবার ছোট্ট ফর্মে ডিকে বলেও ডাকেন বা চেনেন, যিনি 6 নম্বরে ব্যাট করতে এসে নিজের দেশকে অনেকবার গর্বিত করেছিলেন, নীল রঙকে সবুজের বুকে তুলে ধরেছিলেন। এবারের আইপিএল সিজন অবশ্যই ডিকের ভালোই চলছে। প্রত্যেকটি ম্যাচেই ওনার স্ট্রাইক রেট ভালো, তবে কালকের সানরাইজারের সাথে 35 বলে 83 হাঁকিয়ে উনি ওনার ফ্যান্সদেরকে আরও বেশি আপ্লুত করেছেন এবং পুরো টিমের মধ্যে নিজেকে নিয়ে কনফিডেন্স জাগিয়েছেন। শুধু 19 নম্বর জার্সিতেই নয়, ডিকেকে আমরা অন্য আরও জার্সি নাম্বারে দেখেছি। তবে একটা সময় ছিল যখন এই প্লেয়ারটি শুধু গ্রাউন্ডের বাইরে বসে থাকতো, কেউ এতটা পাত্তা দিত না, কিন্তু আজ হয়তো ডিকেকে আর পেছন ফিরে তাকাতে হবে না। প্রায় 20 বছর হতে চলল একটা লোক সারা জীবন ওভারশেডড রিফ্লেক্টেড গ্লোরির কবলে পড়ে রইল। ভারতের প্রথম আন্তর্জাতিক টি20 ম্যাচের একমাত্র সেরা সৈনিক যে এখনও খেলে যাচ্ছেন। ভারতীয় দলে তার সুযোগ মিলেছে প্রায় সব পজিশনে। যে রোলে নিজেকে ফিট করানোর দরকার সেখানে নিজেকে ফিট করিয়েছেন, আর এই ক্যারিয়ারের শেষ লগ্নে এসে নিজেকে টি20-র অন্যতম সেরা ফিনিশার হিসেবে প্রতিষ্ঠা দিয়ে গেলেন। কাল চেন্নাস্বামীর ক্রাউড অন্তত উঠে একবার সেলাম ঠুকেছিল এই ছোট্ট জাদুর লাঠিকে, এবং অনেকেই হয়তো আমরা খেলা চলাকালীন শুনতে পেয়েছিলাম যে ডিকে মার রাহা হ্যায়। এই মহান প্লেয়ারের লাইফ হিস্ট্রি থেকে আমরা হয়তো এটা শিখতে পারি যে জীবনে যতই খারাপ সময়, খারাপ সিচুয়েশন আসে না কেন, যদি নিজের টিকে থাকা যায়, নিজেকে যদি এমনভাবে গড়ে তোলা যায় যেমন করে বাম্বু ট্রি নিজেকে অনেক বছর লাগিয়ে ফুটিয়ে তোলে, তাহলে অনেক বছর শক্ত মাটি আঁকড়ে বেঁচে থাকা যায়।